বন্ধুরা, তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি শহীদ তাজউদ্দিন আহমেদ সরকারি কলেজের অনলাইন ক্লাসে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের গত ক্লাসে আলোচনা করা হয়েছিল ষষ্ঠ অধ্যায়ের ডাটাবেস। তো আজকে আলোচনা করব ডাটাবেজেরই কোয়েরি ল্যাঙ্গুয়েজ এসকিউএল এর ডিডিএল এর অংশ নিয়ে। তো প্রথমেই আমরা ডিডিএলটা কি সেটা দেখব। প্রথমে আমরা দেখব যে কোয়েরি যে ডাটাবেজে এক বা একাধিক টেবিল থেকে বিপুল পরিমাণ ডাটা থেকে প্রয়োজনীয় ডেটা উত্তোলন করা, ডেটা সার্চ করা, ডেটা প্রিন্ট করা অর্থাৎ ছাপানো করার যে পদ্ধতি সেটি হইতেছে কোয়েরি। যেমন কোন একটা শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট টেবিল থেকে আমরা ফলাফলের ভিত্তিতে কোয়েরির মাধ্যমে দুর্বল ছাত্রদের তালিকা দেখাবো, সেটা কোয়েরির মাধ্যমে করা হয়ে থাকে। তারপরে আছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজের সাহায্যে ডেটাবেস থেকে শর্ত সাপেক্ষে নির্দিষ্ট ডাটা খুঁজে বের করা, ইনসার্ট করা, ডিলিট করা, মডিফাই করা, আপডেট করা ইত্যাদি কাজগুলো করা হয়, সেগুলোকে বলা হয়, যে ল্যাঙ্গুয়েজের সাহায্যে করা হয় সেটা হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ডাটাবেজে বহুল ব্যবহৃত যে কোয়েরি ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো হচ্ছে কিউএল ল্যাঙ্গুয়েজ 2, কিউবি কোয়েরি ল্যাঙ্গুয়েজ 3, এসকিউএল কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো আমরা এখন দেখব যে এসকিউএলটা আমাদের খুব বেশি ব্যবহার করা হয়। এসকিউএল কোয়েরি ল্যাঙ্গুয়েজটা আমরা একটু দেখব যে এসকিউএল হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এটি একটি ডেটাবেস ম্যানেজমেন্ট প্রোগ্রামিং ভাষা। অধিকাংশ রিলেশনাল ডাটাবেজে এসকিউএলটা ব্যবহার করা হয়। 1974 সালে IBM এর সান জোস রিসার্চ সেন্টারে এসকিউএলটা তৈরি করা হয়। রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে এসকিউএল হচ্ছে একটি শক্তিশালী হাতিয়ার। এসকিউএল একটি ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ হিসেবে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে DB2, SQL, DS, Oracle, FoxPro ইত্যাদি ডাটাবেজে এসকিউএলটা ব্যবহার করা হয়। এসকিউএল মূলত রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে বিভিন্ন সুবিধাসমূহ সেগুলোকে কার্যকরী করা এবং ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে রিলেশনাল মডেল বাস্তবায়ন করাই হচ্ছে এসকিউএলের মূল উদ্দেশ্য। এসকিউএল স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ দিয়ে বিভিন্ন ধরনের কার্য সম্পাদন করা হয়। সাধারণত ডাটা কোয়েরি করা, ডাটা সন্নিবেশ করা,
আপডেট করা, ডিলিট করা, ডাটা মুছে ফেলা, বিভিন্ন ডাটাবেজে বিভিন্ন অবজেক্ট তৈরি করা, এই কাজগুলো এসকিউএল দিয়ে করা হয়ে থাকে। এসকিউএল এর বৈশিষ্ট্য। এসকিউএল এর বৈশিষ্ট্য, এসকিউএল স্টেটমেন্ট ছোট বড় অক্ষর দিয়ে লেখা যায়, অর্থাৎ এসকিউএল এ স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার উভয় লেটারই ব্যবহার করা যায়, স্মল অথবা ক্যাপিটাল। এসকিউএল স্টেটমেন্ট এক লাইনে অথবা ভেঙে ভেঙে লেখা যায়। এসকিউএল স্টেটমেন্টের শেষে অবশ্যই সেমিকোলন ব্যবহার করতে হবে। এই হচ্ছে এসকিউএল এর বৈশিষ্ট্য। তাহলে কি এক লাইনে লেখা যায়, ভেঙে অথবা ভেঙে ভেঙে লেখা যায়, বা এসকিউএল স্মল লেটার অথবা ক্যাপিটাল লেটারে লেখা যায়, এবং স্টেটমেন্টের শেষে অবশ্যই সেমিকোলন ব্যবহার করতে হবে। এসকিউএলকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। ডিডিএল হচ্ছে ডিএমএল, ডিডিএল এবং ডিএমএল। ডিডিএল হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। একটি ডেটাবেস পরিকল্পনা করা হয় কতগুলো বর্ণনার মাধ্যমে। এই বর্ণনাগুলো লেখার জন্য এক ধরনের বিশেষ ভাষা ব্যবহার করা হয়, সেটি হচ্ছে ডিডিএল। মূলত এটি হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। এই ডিডিএল এর মাধ্যমে যে কাজগুলো করা হয় সেগুলো হচ্ছে ডাটাবেস তৈরি করা, ডাটাবেস তৈরি করা, ডিডিএল ডাটাবেস ক্রিয়েট করা, অল্টার ডাটাবেস অল্টার করা, অর্থাৎ ডাটাবেস নতুন ফিল্ড পরিবর্তন করা, তো ডাটাবেস ডাটা স্ট্রাকচারে পরিবর্তন করা। 3 ড্রপ বা ডাটাবেসের কোনো রেকর্ড মুছে ফেলা, রিনেম করা। এই কাজগুলো সাধারণত করা হয়ে থাকে ডিডিএল এর মাধ্যমে। এবং ডিএমএল হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডিএমএল এর সাহায্যে প্রধানত 4টা কাজ করা হয়। ডেটা ইনসার্ট করা, ডাটাবেস টেবিলে ডেটা ইনসার্ট করা, ডাটাবেস ডিলিট করা, আপডেট করা, ইনসার্ট, ডিলিট, আপডেট, এবং এখানে আমরা সিলেক্ট করা 2, 3, 4। অর্থাৎ ডিএমএল এর সাহায্যে বিভিন্ন ধরনের ডাটা খুঁজে বের করা হয়, ইনসার্ট করা হয় ডাটা, তো ডাটাবেস টেবিলে ডাটা ইনসার্ট করা হয়। বিভিন্ন রেকর্ড বা ডাটা ডিলিট করার জন্য ডিলিট কমান্ড ব্যবহার করা হয়, এবং ডাটাবেসে আপডেট করার জন্য আপডেট কমান্ডটা ব্যবহার করা হয়। এ হচ্ছে ডিএমএল এর কাজ। তো আমরা দেখব ডিডিএল দিয়ে যে এই 4টা কাজ করা হয় সেটা আমরা দেখব। প্রথমেই আমরা দেখব ক্রিয়েট টেবল কমান্ডের মাধ্যমে, অর্থাৎ ডিডিএল
ডিডিএল এখানে ক্রিয়েট টেবল ডিডিএল এর ক্রিয়েট টেবল কমান্ডের মাধ্যমে আমরা একটা টেবিল ডিজাইন করব। যদি কোশ্চেন করা হয় যে এসকিউএল ব্যবহার করে স্টুডেন্ট ইনফো নামে টেবিল তৈরি করো, যেখানে ফিল্ড হবে, অর্থাৎ টেবিলের যে ফিল্ড সেই ফিল্ডগুলো হবে নেম, রুল, অ্যাড্রেস। এটা হচ্ছে কোশ্চেন যে এসকিউএল কমান্ড ব্যবহার করে স্টুডেন্ট ইনফো নামে একটা টেবিল তৈরি করব, যেখানে ফিল্ড হবে নেম, রুল এবং অ্যাড্রেস। তাহলে ডিডিএল এর ক্ষেত্রে এসকিউএল। তো প্রথমে আমরা ক্রিয়েট টেবল, তারপরে টেবিলের নাম এখানে অলরেডি বলা আছে যে কি হবে, স্টুডেন্ট। এখানে লিখতে হবে স্টুডেন্ট ইনফো ক্রিয়েট টেবল, তারপরে মূলত টেবিলের নাম ব্যবহার করতে হয় এখানে ফার্স্ট ব্র্যাকেট। তো বলা হয়েছে ফিল্ড হিসেবে থাকবে নেম, তাহলে আমরা এখানে লিখব নেমটা সাধারণত কত ক্যারেক্টার হবে? নেমটা আমরা 20 ক্যারেক্টার দিয়ে দিই। নেম বারকার 20, তারপরে কমা, তারপরে আসছে রুল স্পেস, তারপরে আমরা রুলটা কি টাইপের হবে? নাম্বার টাইপের। এখানে আমরা লিখব নাম্বার। রুল সাধারণত 3, 4, 5 ক্যারেক্টার হচ্ছে, আমরা 5 ক্যারেক্টার দিয়ে দিই এখানে। তারপরে আছে অ্যাড্রেসটা কি টাইপের হবে? অ্যাড্রেসটা বার ক্যারেক্টার, BAR বার, CR বার ক্যারেক্টার। এখানে আমরা 20 দিই। তারপরে আমরা ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট, দেন সেমিকোলন। প্রত্যেকটা স্টেটমেন্ট, অর্থাৎ স্টেটমেন্টের শেষে আমরা কি করব? সেমিকোলন ব্যবহার করব। তো এখানে আমরা যদি এই কমান্ড রান করি তাহলে এরকম একটা টেবিল তৈরি হয়। নাম হচ্ছে স্টুডেন্ট ইনফো। এখানে হবে নেম, রোল, এখানে হবে অ্যাড্রেস। তো স্টুডেন্ট ইনফো নামে টেবিল তৈরি হয়েছে, যেখানে নেম, রুল এবং অ্যাড্রেস, এখানে 3টা ফিল্ড অর্থাৎ 3টা কলাম আছে। আমরা যদি ক্রিয়েট টেবল স্টুডেন্ট ইনফো, আর এখানে ফিল্ড যেহেতু আমাদের উল্লেখ করে দিছে যে এই ফিল্ডগুলো থাকবে, তো এই কমান্ডটা আমরা রান করালে আমাদের এরকম একটা টেবিল আসে, টেবিল স্টুডেন্ট ইনফো নামে টেবিল আসে। তো কমান্ডের মাধ্যমে কোনো টেবিল ক্রিয়েট করতে হলে অবশ্যই লিখতে হবে ক্রিয়েট টেবল। এটা বড় হাতের ক্যাপিটাল লেটারে দিয়ে লেখা যায়।
ক্রিয়েট টেবল, দেন স্পেস দিয়ে লিখতে হবে টেবিলের নাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট এবং এখানে ফিল্ডের নামগুলো লিখতে হয়। ফিল্ডের নামগুলো অবশ্যই টাইপ সহ লিখতে হবে এবং ডাটার সাইজ উল্লেখ করতে হবে। ডাটার সাইজ কত হবে সেটা বলে দিতে হবে। তারপরে আমরা দেখব যে অল্টার টেবিল। অল্টার টেবিল, তাহলে তোমাদেরকে যদি বলা হয় যে কোনো কমান্ডের মাধ্যমে কোনো টেবিল ক্রিয়েট করো, তাহলে অবশ্যই প্রথমে ক্রিয়েট টেবিল, টেবিলের নাম, ফিল্ডের নাম, ডেটা টাইপ এবং সাইজ উল্লেখ করে দিতে হবে, কমা ব্যবহার করবে, ফাইনালি সেমিকোলন ব্যবহার করতে হবে। এই হচ্ছে ক্রিয়েট টেবিল কমান্ডের ব্যবহার। তারপরে অল্টার স্টেটমেন্ট। অল্টার স্টেটমেন্ট মূলত টেবিলে কোনো নতুন কলাম যুক্ত করার জন্য আমরা অল্টার স্টেটমেন্টটা ব্যবহার করি। অল্টার স্টেটমেন্ট, ধরো এসকিউএল ব্যবহার করে স্টুডেন্ট ইনফো নামের টেবিলে আমরা কি দিব, যে সেকশন, স্টুডেন্ট ইনফো নামের টেবিলে নতুন কলাম যুক্ত করার, নতুন ফিল্ড সেকশন যোগ করা এসকিউএল কমান্ড। তাহলে এসকিউএল ব্যবহার করে স্টুডেন্ট ইনফো নামের টেবিলে নতুন ফিল্ড, নতুন ফিল্ড সেকশন যুক্ত করব। এসকিউএল ব্যবহার করে স্টুডেন্ট ইনফো নামের টেবিলে নতুন ফিল্ড সেকশন, সেটা এখানে ফিল্ড হিসেবে দেখাবো। তার জন্য আমাদের কি স্টেটমেন্ট ব্যবহার করতে হবে, কি কমান্ডটা দিতে হবে। প্রথমেই আমরা লিখব যে অল্টার, তারপরে লিখব টেবিল, অল্টার টেবিল, তারপরে টেবিলের নাম দিব স্টুডেন্ট ইনফো, অল্টার টেবিল, তারপরে স্টুডেন্ট ইনফো। তারপরে আমরা উল্লেখ করব অ্যাড, এখানে লিখব আমরা অ্যাড, কলামের নাম হচ্ছে কি সেকশন, অ্যাড সেকশন, আমাদেরকে ডাটা টাইপ সহ লিখতে হবে, অ্যাড সেকশন, তারপরে নেব আমরা ক্যারেক্টার 20 স্টেটমেন্ট সেমিকোলন। অল্টার টেবিলে নতুন কোনো কলাম যুক্ত করার জন্য অল্টার টেবিল ব্যবহার করতে হয়। অল্টার টেবিলের পরে টেবিলের নাম দিতে হবে, তারপরে অ্যাড কথাটা লিখতে হবে, স্পেস দিয়ে যেই কলামটা যুক্ত করব সেটা লিখব, স্পেস দিয়ে ডাটা টাইপ উইথ সাইজ, দেন সেমিকোলন। এই স্টেটমেন্টটা রান করলে আমাদের এখানে নতুন ফিল্ড হিসেবে সেকশন আসবে, সেকশন, এরকম একটা টেবিল ডিজাইন হবে। তারপরে আমরা ড্রপ টেবিল, ড্রপ টেবিল কমান্ডটা ব্যবহার দেখব। ড্রপ স্টেটমেন্টের সাহায্যে ডেটাবেস হতে টেবিল বাতিল করে দেওয়া যায়। ড্রপ টেবিলের মাধ্যমে ডেটাবেসের টেবিলকে মুছে ফেলা যায়। তাহলে সেটার কমান্ডটা কি হবে, ধরো এখানে স্টুডেন্ট ইনফো নামের টেবিল আছে, সেটা আমি কমান্ডের মাধ্যমে মুছে ফেলবো। তার জন্য আমাকে কি করতে হবে, তার জন্য প্রথমে আমরা লিখব ড্রপ টেবল, তারপরে টেবিলের নাম স্টুডেন্ট
ইনফো, স্টুডেন্ট ইনফো, লাস্টে সেমিকোলন। স্টুডেন্ট ইনফো লাস্টে কী দিতে হবে? সেমিকোলন দিতে হবে। এই কমান্ডটাকে এইভাবে লেখা যায়, অথবা ড্রপ টেবিল স্টুডেন্ট ইনফো, অর্থাৎ স্টুডেন্ট ইনফো নামে যে টেবিলটা আছে সেটা মুছে ফেলবে। এখন আমি যদি টেবিলের এই যে স্টুডেন্ট ইনফো নামের যে টেবিল আছে সেখান থেকে আমি রোল অথবা অ্যাড্রেস বা যে কোনো একটা ফিল্ড আমি মুছে ফেলব, সেই ক্ষেত্রে আমাকে কি কাজটা করতে হবে? সেই ক্ষেত্রে আমার যে কাজটা করতে হবে, একটু আগে দেখাইছিলাম যে অল্টার, সেটা আবার একটু রিপিট করছি যে অল্টার টেবিল স্টুডেন্ট ইনফো, দেন লিখতে হবে ড্রপ অ্যাড্রেস লাস্টে সেমিকোলন। তো স্টুডেন্ট ইনফো টেবিল থেকে যদি আমি অ্যাড্রেস ফিল্ডটি মুছে ফেলতে চাই, তাহলে আমাকে কমান্ড ব্যবহার করতে হবে অল্টার টেবিল, তারপরে টেবিলের নাম, দেন ড্রপ স্পেস, যেই কলাম মুছে ফেলবো সেই কলামের নাম লিখব, লাস্টে সেমিকোলন ব্যবহার করব। এই হচ্ছে কোন একটা টেবিলের কোন একটা ফিল্ড মুছার এসকিউএল কমান্ড। তো আজকে আমরা দেখাইলাম যে এসকিউএলের ডিডিএল-এর যে অংশটা, সেটা তোমাদের কোনো বুঝতে সমস্যা হলে বা কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। নেক্সট ক্লাসে আলোচনা করব ডিএমএল, এটা খুবই গুরুত্বপূর্ণ অংশ, সেটা আমরা আলোচনা করব। তো তোমরা সবাই ভালো থাকো, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।